আমি এই মার্কেট প্লেসটাকে 11 বছর ধরে খুব কাছ থেকে দেখছি। আপওয়ার্কে সাকসেসফুল না হওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের রং মাইন্ডসেট। এখানে যে মিনিমাম রেটটা আছে, সেই মিনিমাম রেটেও যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম হবে $1000 কাছাকাছি। আপওয়ার্কে খুব ভালো একটা সফটওয়্যার আছে, সেটাকে বলা হয় আপওয়ার্ক টাইম ট্র্যাকার। আপনি ফ্রিল্যান্সিং করলে আপনাকে রাত জাগতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের যে বাংলাদেশের ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যেখানে অন্যান্য কান্ট্রি যেমন ফিলিপিন, পাকিস্তান, ইন্ডিয়ার ফ্রিল্যান্সাররা এই মার্কেট প্লেস থেকে হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করে নিয়ে যাচ্ছে। সেই এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করার জন্যই আমি মূলত এই কোর্সটা তৈরি করেছি। ইভেন কেউ যদি আমার স্টুডেন্ট নাও হয়, আমি তাকে 1-to-1 সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আবারও স্বাগতম। আপনার সাথে আবার আমার বসার একটা সুযোগ হয়েছে, সেটার জন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি যে আমরা আজকে নতুন কিছু জানার জন্য, নতুন বিষয় সম্পর্কে আমরা একটা ছোট্ট পডকাস্ট করব, যেখানে হচ্ছে আমরা গত পডকাস্টে আলোচনা করেছিলাম মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং সম্পর্কে, এবং আমরা ইন ডিটেলসে কিন্তু অনেক বিষয় আমরা আলোচনা করছি। অ্যান্ড আমরা হচ্ছে এই পডকাস্টে হচ্ছে আপনার যেই 11 বছরের অভিজ্ঞতা আপওয়ার্ক মার্কেট প্লেসে, আমরা আপওয়ার্ক সম্পর্কে জানবো, যেটা আসলে আমার মতে বাংলাদেশে খুব কম মানুষ এটা নিয়ে আসলে কথা বলে, কাজ করে। বাট আই থিঙ্ক দিস ইজ এই ইম্পর্টেন্ট টপিক, বিকজ বাংলাদেশে আসলে ফ্রিল্যান্সারদের একটা বড় ভবিষ্যৎ তৈরি হচ্ছে। বাংলাদেশের একটা বড় ইউথ হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, তো আপওয়ার্ক নিয়ে আসলে জানার শেষ নাই। তো ইনশাল্লাহ আজকের এই পডকাস্ট হচ্ছে আমরা আপওয়ার্ক নিয়ে যত কিছু জানা যায় আমরা সব কিছু জানার চেষ্টা করব। জি, অবশ্যই। শুরু করার আগে আমি ছোট্ট করে আপনার থেকে একটু আপনার পরিচয়টা আবার জেনে নিই, যাতে করে ইউজাররা আপনাকে জানতে পারে পডকাস্ট শুরু করার আগে। ধন্যবাদ মেহেদী ভাই আপনাকে। আমি ইব্রাহিম খলিল। আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্ক.com-এ। দীর্ঘ 11 বছর একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি, উইথ 100% জব সাকসেস রেট নিয়ে এখন পর্যন্ত আছি, এবং আমি আপওয়ার্ক থেকে এই পর্যন্ত 130K এর মতো আর্ন করেছি। ওয়াও, আচ্ছা। তো আপনার এই আপওয়ার্কের জার্নিটা আসলে শুরুটা হলো কিভাবে, যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমার আপওয়ার্কের জার্নিটা শুরু হয় 2013 সালের জুন মাসে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। তো আমি আমার কলিগদের মাধ্যমে জানি যে আপওয়ার্ক নামক একটা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে। তখন ফ্রিল্যান্সিং নিয়ে অত আলাপ আলোচনা আমাদের দেশে খুব কম ছিল। তো সেই সময় আমি শুরু করি আমার আপওয়ার্কের জার্নিটা। আমি কাস্টমার সাপোর্ট দিয়ে আপওয়ার্কে 2013 সালের জুন মাসে অ্যাকাউন্ট ওপেন করি, এবং তখন থেকে আমি আস্তে আস্তে আপওয়ার্কে গ্রো করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার শুরুটা ছিল হচ্ছে আপনার জাস্ট বেসিক কাস্টমার সাপোর্টের একটা কাজ দিয়ে, এবং বর্তমানে হচ্ছে আপনি আপওয়ার্কে কি সার্ভিস প্রোভাইড করছেন? আমি আপওয়ার্কে একজন এখন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। ফেসবুক মার্কেটিং, মেটা মার্কেটিং নিয়ে কাজ করছি। ওকে, গ্রেট। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার একটা বিষয় জানার ইচ্ছা, যেহেতু মার্কেট প্লেসের সংখ্যাও দিন দিন খুব বাড়ছে, জি। এবং হচ্ছে আসলে মার্কেট প্লেস শুধু আপওয়ার্ক না, আবার শুধু ফাইবার না, অনেক অনেক মার্কেট প্লেস আছে এখন। এই সবগুলোর মধ্যে অবশ্যই ফাইবার আর আপওয়ার্কটাই মানুষের মুখে মুখে। তো আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আসলে ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে আসলে কোনটা চুজ করা উচিত, বা আসলে দুইটার পার্থক্যটা আসলে কোন কোন পয়েন্টে? আচ্ছা, এটার আনসারটা আমি ঠিক এভাবে দিব। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে ফাইবার আপনার জন্য বেস্ট মার্কেট প্লেস। আর আপনি যদি কিছুদিন হয়েছে আপনি ফ্রিল্যান্সিং করছেন এবং ফ্রিল্যান্সিং করার অলরেডি একটা এক্সপিরিয়েন্স আপনার হয়ে গেছে, সেক্ষেত্রে আপওয়ার্ক আপনার জন্য বেস্ট। আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, আপনার লং টার্ম ক্লায়েন্ট চান, আপনি লং টার্ম প্রজেক্টে কাজ করতে চান এবং হাই ভ্যালু প্রজেক্টে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য আপওয়ার্ক বেস্ট। ফাইবার হচ্ছে মূলত বিগিনারদের জন্য, এখানে ছোট ছোট গিগে আপনি কাজ করতে পারেন, কিন্তু আপওয়ার্কে আপনি লং টার্ম ক্লায়েন্ট পাবেন এবং বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু চলে আসতেছে, সেটা হচ্ছে যে আহ, অবশ্যই এখানে বড় প্রজেক্ট পাবো বা বড় ক্লায়েন্ট পাওয়ার একটা সুযোগ আছে, বা লং টার্ম ক্লায়েন্ট পাওয়ার একটা সুযোগ আছে, বাট ইজ ইট অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম, নাকি আহ, এটার ক্ষেত্রে আমার প্রচুর স্কিলড হতে হবে আসার জন্য?
আপনি যদি অলরেডি কিছু সময় ধরে ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে আপওয়ার্ক আপনার জন্য বেস্ট মার্কেট প্লেস। অ্যাজ এ বিগিনারদের জন্য আপওয়ার্কটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু আপওয়ার্ক আগে ফ্রি কানেক্ট দিত, এখন ফ্রি কানেক্ট দিচ্ছে না, আপনাকে কানেক্ট কিনে নিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটু আপনার এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, যেহেতু আপনি একটা লং টার্ম প্রজেক্টে কাজ করবেন এবং হাই ভ্যালু প্রজেক্টে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। সো বিগিনারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, তবে বিগিনাররা এখানে শুরু করতে পারে। আচ্ছা, তো আচ্ছা, এটা শুরু করতে পারে আমি বুঝলাম, কিন্তু আহ, সবার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে প্রথম ক্লায়েন্ট পাওয়া। আচ্ছা। ওই একটা কথা আছে যে আমি চাকরি করতে আসছি এক্সপিরিয়েন্সের জন্য, আবার চাকরিতে বলে যে এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি দিব না। তো তো এক্ষেত্রে হচ্ছে বিগিনাররা কিভাবে তাদের প্রথম ক্লায়েন্টটা আপওয়ার্কে তারা পেতে পারে? আচ্ছা, আমি আগেই বলেছি যে যাদের কিছুটা কাজের এক্সপিরিয়েন্স আছে তারা আপওয়ার্কে আসুক। ধরুন আপনি ফাইবারে কিছুদিন কাজ করছেন, বা আপনি লিঙ্কডইন থেকে একটা দুটা ক্লায়েন্টের সাথে কিছুদিন কাজ করেছেন। আপনি আপনার সেই ক্লায়েন্টগুলিকে অফার করেন যে দেখো তুমি, আমি আপওয়ার্কে কাজ করতে চাচ্ছি, আমার কিছুটা এক্সপিরিয়েন্স দরকার আপওয়ার্কে, তো তুমি আপওয়ার্কে আসো এবং আপওয়ার্কের থ্রুতে আমাকে কিছু কাজ দাও। প্রয়োজনে তুমি আপওয়ার্কের যে কমিশনটা সেটা আমার কাছ থেকে ডিডাক্ট করে রেখে দিও। এটা একটা সুযোগ, মানে এটা এটা একটা ওয়ে যারা নতুন তারা কাজ পেতে পারে আপওয়ার্কে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে যে তারা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বসে যখনই জব পোস্ট হবে সেই জব পোস্টটাতে যত দ্রুত সম্ভব তারা অ্যাপ্লাই করতে পারবে। যখন তারা অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি, তারা যদি অ্যাপ্লিকেশন করার সময় 1 2 3 নাম্বারে থাকতে পারে, তাহলে ক্লায়েন্ট তাদের যে কভার লেটারটা সেটা দেখার চান্স বাড়বে। তাদেরকে যত দেখবে, তাদের ভিজিবিলিটিটা যত বাড়বে, তত তাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলি যে আহ, আমার এখানে কভার লেটারের বিষয়টা আপনি বললেন যে আমার কভার লেটার বা আমার প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত যাতে করে সেটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে? আচ্ছা, এইগুলি আসলে অনেক বিস্তারিত বিষয়, আমি আমার কোর্সে একদম ডিটেলস ভেঙে ভেঙে আলাপ করেছি। তো আমার কভার লেটারগুলি এমন হবে যে আমি ক্লায়েন্টের পেইন পয়েন্টটাকে বুঝতে পারছি। আমি ক্লায়েন্ট আমার কভার লেটারে আমি কত ভালো ফ্রিল্যান্সার তার চেয়ে বেশি যেটা মেনশন করব সেটা হচ্ছে আমি কিভাবে ক্লায়েন্ট যেই প্রবলেম নিয়ে জব পোস্ট দিয়েছে বা ক্লায়েন্ট যেই প্রবলেমটার সলিউশন করতে চাচ্ছে, সেই প্রবলেমটার সলিউশন আমি কিভাবে করব। তার মানে হচ্ছে আমি ক্লায়েন্টের পেইন পয়েন্টটাকে বোঝার চেষ্টা করব। তো আমি যদি ক্লায়েন্টের পেইন পয়েন্টটাকে অ্যাড্রেস করতে পারি, সেক্ষেত্রে ক্লায়েন্টের যে ভিজিবিলিটিটা, আমার আমার যেই কভার লেটারটা আছে সেটা দেখার সম্ভাবনাটা বাড়বে। এগুলি আমি আরো বিস্তারিত আমার কোর্সে আলোচনা করেছি। তো ইনশাল্লাহ যারা আমার কোর্সটা দেখবে তারা আরো বেশি ইনফরমেশন পাবে এই বিষয়ে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা প্রশ্ন আবার চলে আসে যে ঠিক আছে, আমি আপওয়ার্কে আহ, কিছু পয়েন্ট আমি যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে আমি লং টার্ম ক্লায়েন্ট পাচ্ছি, আমার ফিক্সড ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আসছে, এবং হচ্ছে আমি বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে আপওয়ার্কটাকে আমি রিলাই করতে পারি। এখন যারা নতুন, এক্ষেত্রে অনেক ইউজার থাকবে যারা হচ্ছে এখনো স্কিল শিখে নেই বা তারা শিখছে, তারা আসলে জাজ করতে চায় যে আমার স্কিলটা সেখানে ডিমান্ড আছে কিনা। তো আপওয়ার্কে যেহেতু আপনি 11 বছর কাজ করছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক যে আপওয়ার্কে বর্তমান সময়ে মোস্ট ডিমান্ডিং কাজ কি কি? আমি এই মার্কেট প্লেসটাকে 11 বছর ধরে খুব কাছ থেকে দেখছি। তো আমি যেটা দেখছি যে ভিডিও এডিটরদের চাহিদা দিন দিন বাড়ছে, ডিজিটাল মার্কেটারদের চাহিদা দিন দিন বাড়ছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই সমস্ত সেক্টর যেটা গ্রাফিক ডিজাইন আছে, এই সমস্ত স্কিলের প্রচুর ডিমান্ড রয়েছে। এবং বিশেষ করে আমি বলবো আবারও যে ভিডিও এডিটরের চাহিদা প্রচুর এখন এই মার্কেট প্লেসে। ওকে, গ্রেট। আচ্ছা, এখন এক্ষেত্রে হচ্ছে আমার একটা প্রশ্ন আসে যে ঠিক আছে, ভিডিও এডিটিং এর চাহিদা বেশি বা মার্কেটিং সেক্টরটা চাহিদা বেশি, এবং এটা হওয়ার মেন কারণ আসলে ডিজিটালাইজেশনের কারণে, আসলে যেহেতু এখন কন্টেন্টও বাড়ছে, কন্টেন্টগুলোকে প্রমোটও করতে হচ্ছে, দিন শেষে এটার চাহিদা বাড়বে, এটাই স্বাভাবিক। নট অনলি আপওয়ার্ক, আই থিঙ্ক যে সব জায়গাতেই জিনিসটা সেম হচ্ছে। আর এক্ষেত্রে হচ্ছে আমার একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে এটা আসলে করা ঠিক হবে না, বাট আর্নিং পোটেনশিয়ালটা কীরকম আপওয়ার্কে? আচ্ছা, আপওয়ার্কের পেমেন্ট সিস্টেমটা কিন্তু অনেক ভালো। আপনি যদি ফিক্সড প্রজেক্টে কাজ করেন, ফিক্সড জবে কাজ করেন, সেক্ষেত্রে আমি আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বলবো যে আমরা যে অ্যাড রান করি, হ্যাঁ, সেই অ্যাড রান করার প্রজেক্টগুলি $50 থেকে শুরু হয়, হ্যাঁ। আর আপওয়ার্কে মিনিমাম আওয়ারলি রেট কিন্তু আপনার $3, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যদি দিনে 8 ঘন্টা কাজ করেন, আপনি যদি মিনিমাম $3ও চার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে প্রায় $1,000 থেকে আপনি 3,000 4,000 ডলার পর্যন্ত আর্ন করার একটা সম্ভাবনা আছে। কিন্তু সেটা আপনাকে সময় দিতে হবে
আপনাকে ধীরে ধীরে একটা দুটা ক্লায়েন্ট বাড়াতে হবে এবং ধৈর্য ধরে এই মার্কেট প্লেসে আপনাকে লেগে থাকতে হবে যদি আপনি এই ধরনের 1,000 থেকে আপনি $3,000-4,000 পর্যন্ত আর্ন করতে চান এই মার্কেট প্লেস থেকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা পার্সনের, আপনার যেহেতু আওয়ারলি রেটের একটা বিষয় আসতেছে, আপনার মতে হচ্ছে কোন জবগুলোর ক্ষেত্রে আওয়ারলি রেটটা বেশি পাওয়া যায়? আচ্ছা, আওয়ারলি রেটের ক্ষেত্রে আপনার যে ভিডিও এডিটিং এর কাজ আছে, তারপর ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে, সবকিছু এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আওয়ারলি রেটটা কাজ করে, আওয়ারলি রেট হিসেবে ধরে। আর বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনার ফিক্সড জব হিসেবে কাজ করে। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ নিলেন, আপনার টোটাল প্রজেক্টটা ওরা একটা ফিক্সড জবে ধরেন $5,000 একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, বা $2,000 একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, এইভাবে করে ওরা যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলি সেগুলি আপনার ফিক্সড জবে ওরা দেয় সাধারণত, ঠিক আছে? আর ধরেন ফেসবুক অ্যাড রান করা, ভিডিও এডিটিং করা, এই ধরনের কাজগুলি সাধারণত আওয়ারলি রেটে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে আওয়ারলি রেটের, ধরেন মার্কেটিং এর ক্ষেত্রে আপনি শুধু মার্কেটিং এর কাজ করছেন, অন এন এভারেজ আপনাকে কেমন চার্জ করা হয় আচ্ছা, আমি আমার মার্কেট প্লেসে আমি $15 করে প্রতি ঘন্টায় চার্জ করি। প্রতি ঘন্টায়? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এক্ষেত্রে আপনারা ট্র্যাক করেন কিভাবে আসলে কত ঘন্টা কাজ করছেন? খুবই সুন্দর কোশ্চেন। আপওয়ার্কে খুব ভালো একটা সফটওয়্যার আছে, সেটাকে বলা হয় আপওয়ার্ক টাইম ট্র্যাকার। হ্যাঁ, আমরা টাইম ট্র্যাকার ব্যবহার করি। আমরা ক্লায়েন্টের জন্য যখন কাজ করি, যে প্রজেক্টে কাজ শুরু করি, সেই প্রজেক্টে টাইম ট্র্যাকার অন করে আমরা কাজ শুরু করি। এটা ক্লায়েন্টও দেখতে পায় আমরা কি কাজ করছি, হ্যাঁ, কত ঘন্টা কাজ করেছি, তার জন্য কি কাজ করেছি। এটা খুবই ট্রান্সপারেন্ট একটা বিষয়, ক্লায়েন্টও দেখতে পায় এবং আমরাও সেভাবে টাইমটাকে ট্র্যাক করতে পারি। ওকে, গ্রেট। এটা আসলে আমারও জানা ছিল না। আচ্ছা, এক্ষেত্রে আপনার একটা চলে আসে, সেটা হচ্ছে যে ইউজারের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে একটা কমন মিথ বলা যায়, দিস ইজ লাইক এ, প্রতিটা পার্সন, আমাদের যারা ফ্রিল্যান্সিং করে তারাও এটা মনে করে যে ফ্রিল্যান্সিং করতে গেলেই হচ্ছে আমাকে রাত জাগতে হবে এবং আমার শারীরিক একটা চলে আসবে একটা সময় পরে, আমি দুর্বল হয়ে যাব। তো এক্ষেত্রে এটা কতটুকু সত্য? আসলে ফ্রিল্যান্সিং করলে কি আসলেই রাত জাগতে হয়? রাতের ঘুম কি হারাম হয়ে যায়? আচ্ছা, আমি এটা বলবো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করলে আপনাকে রাত জাগতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা দেখেন, আপনার যদি রাত জাগতে প্রবলেম হয়, তাহলে আপনি অস্ট্রেলিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করেন, তাদের টাইম জোনের সাথে আপনার টাইম জোন মিলছে। এবং আমি 11 বছর ধরে এই মার্কেট প্লেসে আছি, আমাকে কখনো কোনো ক্লায়েন্ট বলে নাই যে তোমাকে আমার টাইমে কাজ করতে হবে। হ্যাঁ, তো এভাবে করে আপনি আপনার ক্লায়েন্টের সাথে, যখন আপনি কোনো প্রজেক্টে কাজ শুরু করবেন, আপনি আপনার ক্লায়েন্টের সাথে আপনার প্রবলেমের কথা বলবেন যে আমার রাত জাগতে প্রবলেম আছে, আমি কি আমার টাইমে কাজ করতে পারি কিনা। তো ওরা খুবই ফ্রেন্ডলি এবং ওরা এটা অ্যালাউ করে যে আপনি আপনার টাইমে কাজ করেন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে ভিডিও এডিটিংয়ের এক্সাম্পল দিই, আপনি ভিডিও এডিটিং করবেন, আপনি আপনার সময়ে তাকে ভিডিও এডিটিংটা কোয়ালিটি সম্পন্ন কাজ করে দিলেই হলো। আপনি কোন সময় কাজ করছেন এটা কিন্তু কোনো মুখ্য বিষয় না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কিন্তু এমনিতেও রাত জাগি। হ্যাঁ, এমনিতেও দেখা যায় আমাদের দেশে যারা আছে তারা মোবাইলে বা ফেসবুকে ব্রাউজিং করে রাতে অনেক সময় নষ্ট করে। তো এটা কিন্তু একটা রং পারসেপশন যে ফ্রিল্যান্সিং করলেই আপনাকে রাত জাগতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনি যদি কান্ট্রি ওয়াইজ ক্লায়েন্ট চুজ করেন, যেমন আপনি যদি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট বা ইউকে ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেক্ষেত্রে আপনার রাত জাগার কোনো প্রয়োজন নেই। ওকে, গ্রেট। এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ আসলে সবার জন্যই, যে ফ্রিল্যান্সিং করলেই রাত জাগতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা আনার দরকার নাই, আপনি আপনার সময় মতো কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন, সেটা আসলে এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে আপওয়ার্কের বিষয়টা কিন্তু নর্মালি মানুষ এতটা বেশি আলোচনা করে না। সবাই ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ওই একটা, আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম যে ফ্রিল্যান্সিং মানেই ডিজিটাল মার্কেটিং। আর আমার মতে হচ্ছে ফ্রিল্যান্সিং করা মানে হচ্ছে মানুষ মনে করে ফাইবারে গিয়ে 2টা গিগ খোলা, হ্যাঁ, $5 গিগ খোলা। এখন আহ, আপনার মতে আসলে আপওয়ার্কে মানুষ কি আসলে যাচ্ছে না, নাকি মানুষ আসলে আপওয়ার্কে সফল হচ্ছে না দেখে যাচ্ছে না? কাহিনীটা কি? ওয়াই পিপল অ্যাকচুয়ালি কান গেট সাকসেস ইন আপওয়ার্ক? আচ্ছা, আপওয়ার্কে সাকসেসফুল না হওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের রং মাইন্ডসেট। হ্যাঁ, আপনি যদি একটা সার্ভে করেন, দেখবেন আপনি যারা স্টুডেন্ট বা ইয়ং জেনারেশন আছে, তাদের প্রতি 10 জনের 3 জনের একটা আপওয়ার্ক প্রোফাইল আছে। সে কোনো না কোনো সময় এই প্রোফাইলটা ওপেন করেছিল, কিন্তু 3 মাস চেষ্টা করার পরে সে ফ্রিল্যান্সিংয়ের চেষ্টা ছেড়ে দিয়েছে, সে আর কাজ পায়নি। তো এই যে 3 মাস করার পর ছেড়ে দেওয়ার যে একটা মেন্টালিটি, হ্যাঁ, এটা কিন্তু
এটাই আমাদের মাইন্ডসেটের সমস্যা। এই যে আমরা লম্বা সময় ধরে, আমি আমার প্রথম কাজ পেয়েছিলাম 4 মাস পরে, এবং এই 4 মাস পরে কাজ পাওয়ার পরেও আমি স্টিল অ্যাপ্লাই করেছি, লেগেছিলাম, এবং লম্বা সময় আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এই যে লম্বা সময় আপনাকে বুঝতে হবে যে আপওয়ার্কের জার্নিটা কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। আপনাকে লং রানের জন্য প্রস্তুতি থাকতে হবে। তারপর আপনাকে চেষ্টা করতে হবে আপনি কি ভুলগুলি করছেন, আপনাকে সেটা মেজারমেন্ট করতে হবে। যখন অ্যাপ্লাই করছেন, আপনি 10টা জবে অ্যাপ্লাই করলেন, আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, তো আপনাকে রেকটিফাই করতে হবে যে আপনি আপনার কভার লেটারে কি ভুল করছেন, আপনার প্রোফাইলে কোনো ভুল আছে কিনা, আপনার স্কিল চুজে কোনো প্রবলেম আছে কিনা। তো এই জিনিসগুলি বোঝার চেষ্টা করতে হবে, এবং লম্বা সময়ের জন্য এই মার্কেট প্লেসে চেষ্টা করতে হবে আপনাকে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি। যেহেতু আমি নিজেও একজন অলস জাতির একটা অংশ, তো সেক্ষেত্রে এই অলস মানুষরা, বাংলাদেশে বেশিরভাগ মানুষ যেহেতু অলস, এই অলস মানুষরা কিভাবে এত সময় ধরে তাদের মোটিভেশনটা ধরে রাখবে? আচ্ছা, এটা একটা চমৎকার কোশ্চেন। তাদের মোটিভেশনটা হচ্ছে, আপনি যদি আপওয়ার্কে ধরেন 1টা বা 2টা ক্লায়েন্ট পান, হ্যাঁ, এখানে যে মিনিমাম রেটটা আছে, সেই মিনিমাম রেটেও যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম হবে $1,000 কাছাকাছি। তো এই যে $1,000 আপনি একটা মার্কেট প্লেস থেকে আর্ন করছেন অন এ রেগুলার বেসিস, এটা কিন্তু আপনি ফাইবার বা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট থেকে আর্ন করতে পারবেন না। আপওয়ার্ক আপনাকে লম্বা সময়ের জন্য হাই ভ্যালু ক্লায়েন্ট পেতে সাহায্য করবে, এবং এইটা আপওয়ার্ক হচ্ছে নাম্বার 1 মার্কেট প্লেস ইন ফ্রিল্যান্সিং যে ল্যান্ডস্কেপ আছে, এখানে আপওয়ার্ক হচ্ছে সবচেয়ে বড় জায়ান্ট কিলার। সো এখানে আপনাকে আপওয়ার্কে আসতে হবে যদি আপনি হাই ভ্যালু ক্লায়েন্ট পেতে চান এবং লম্বা সময়ের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টিকে থাকতে চান। গ্রেট, গ্রেট। আই থিঙ্ক মোটিভেশন ছাড়া কাজ করাটা খুবই টাফ, এবং আমার মনে হচ্ছে যে এটার থেকে বড় মোটিভেশন আর হতেও পারে না। আচ্ছা, এখন আমি এটার সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন করি, ছোট ছোট প্রশ্ন। সেটা হচ্ছে যে আহ, এক্ষেত্রে আপনারা যে মানি উইথড্রোর যে ব্যাপারটা, আপওয়ার্ক থেকে আসলে মানি উইথড্রোয়ালের প্রসেসটা কি? আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করি বিষয়টা। সেটা হচ্ছে, ধরেন আপনি আপওয়ার্কে কোনো ক্লায়েন্টের সাথে কাজ শুরু করলেন আওয়ারলি বেসিসে, হ্যাঁ, আওয়ারলি বেসিসে। ফর এক্সাম্পল, আপনার আওয়ারলি রেট হচ্ছে $3, হ্যাঁ, আপনি সপ্তাহে 10 ঘন্টা কাজ করলেন, $30। ক্লায়েন্ট এই $30 আপওয়ার্কে দিবে। আপওয়ার্ক এই $30 থেকে 10% কমিশন কেটে রেখে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করবে, আপওয়ার্ক অ্যাকাউন্টে জমা করবে। আপনি সেই আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার দিয়ে ব্যাংকে নিয়ে আসবেন। এই হচ্ছে প্রসেস। আর ব্যাংকের ক্ষেত্রে কি ব্যাংক? ব্যাংকের ক্ষেত্রে আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংক চুজ করতে পারেন, যে ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন আছে, যেমন ডাচ বাংলা ব্যাংক হতে পারে, ব্র্যাক ব্যাংক হতে পারে, এসআইবিএল হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে এটা। ওকে, গ্রেট। আচ্ছা, তো মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আমরা আসলে ক্লিয়ার করে ফেলেছি, আসলে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, অ্যান্ড কেন মানুষের আপওয়ার্কটা চুজ করা উচিত। এখন হচ্ছে আমার একটা নিজের প্রশ্ন আপনার কাছে আছে, এবং এটা আসলে শুধু আমার প্রশ্ন না, এটা আমার মনে হয় সবারই প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি গত 11 বছর যাবৎ কাজ করছেন আপওয়ার্ক, অ্যান্ড ইউ আর এ টপ রেটেড ফ্রিল্যান্সার উইথ 100% জব সাকসেস রেট ইন আপওয়ার্ক, যেটা আসলে বাংলাদেশে খুঁজে পাওয়াটাও খুব টাফ। তো আপনি এই কেরিয়ারটাকে কন্টিনিউ করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কেন আবার সাথে সাথে আপনি 11 বছর পর এসে আপনি এই আপওয়ার্কের ট্রেনিং দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন, এবং হোয়াটস ইউর অ্যাকচুয়াল পারপোজ বিহাইন্ড ইট? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই চমৎকার কোশ্চেনের জন্য। আসলে নিজের ব্যক্তিগত হতাশার জায়গা থেকে আমি এই কোর্সটা নিয়ে এসেছি, হ্যাঁ। আমি এই মার্কেট প্লেসটাকে খুব ক্লোজলি ফলো করছি গত 11 বছর ধরে। তো আমি যেটা দেখছি যে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সারদের মানে এই যে এই মার্কেট প্লেসে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন এই মার্কেট প্লেসে কমে যাচ্ছে। অন দ্য কন্ট্রি, আপনি যদি দেখেন ফিলিপিন, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে যারা ফ্রিল্যান্সিং করছে এই মার্কেট প্লেসে, তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আপনি দেখেন খুব রেয়ার আপনি খুঁজে পাবেন যে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার যারা ভিডিও এডিটিংয়ের কাজ করছে বা ডিজিটাল মার্কেট হিসেবে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার খুব রেয়ার আছে। কিন্তু আপনি যদি অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করেন, আমাদের যে বাংলাদেশের ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কেন? আমাদের দেশের স্টুডেন্টরা কি তারা স্কিল না? অবশ্যই তারা স্কিল, শুধুমাত্র সঠিক একটা মাইন্ডসেটের অভাবের কারণে তারা এই মার্কেট প্লেসে সফল হতে পারছে না। যেখানে অন্যান্য কান্ট্রি যেমন ফিলিপিন, পাকিস্তান, ইন্ডিয়ার ফ্রিল্যান্সাররা এই মার্কেট প্লেস থেকে হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করে নিয়ে যাচ্ছে। তো এই ব্যক্তিগত হতাশার জায়গা থেকে আমি এই কোর্সটা তৈরি করেছি। তো
আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে একেবারে আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেভাবে শিখেছি, যেভাবে আমি ক্লায়েন্ট হান্টিং করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করার জন্যই আমি মূলত এই কোর্সটা তৈরি করেছি। ওকে। আর এক্ষেত্রে হচ্ছে আমার একটা জিনিস পরেই চলে আসে যে এখানে আপনার জিনিসটা আপনি যেটা শেয়ার করলেন যে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষ যেন তারা এই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে তারা বাংলাদেশে একটা ভালো রেমিটেন্স নিয়ে জি আসতে পারে। জি, এটাই আমার উদ্দেশ্য। এবং এটা আসলেই সবার উদ্দেশ্য হওয়া উচিত। আপওয়ার্ক নিয়ে আমিও আসলে খুব কম মানুষকে দেখেছি তারা আসলে এরকম উদ্যোগ নিতে, বাট আই অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট যে আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন। অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি রিয়েলি গ্রেটফুল যে মিক্সিমির হয়ে আমি আসলে আপনাকে খুঁজে বের করে আমি আপনাকে আমার সাথে নিয়ে এই প্ল্যাটফর্মে এই কোর্সটি লঞ্চ করতে পারছি। এই বিষয়ে আমি একটু ছোট যোগ করতে চাই, সেটা হচ্ছে আমি অবশ্যই ম্যাক্সিমিকে ধন্যবাদ দিব, আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব যে ম্যাক্সিমি আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছে যে আমি আমার শিক্ষাটা, আমি আমার লার্নিংটা আমি শেয়ার করতে পারছি সবার সাথে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো স্পেশাল থ্যাঙ্কস টু ম্যাক্সিমি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সেক্ষেত্রে একটা প্রশ্ন, এটা আসলে প্রশ্ন না, ইজ দের এনি পসিবিলিটি যে আপনার কোর্সের ক্ষেত্রে আপনার যে স্টুডেন্টরা তারা কি আপনার থেকে ওয়ান টু ওয়ান সাপোর্ট পাওয়ার কোনো সুযোগ পাবে কি? জি, এই বিষয়ে আমার 1-to-1 সাপোর্ট কন্টিনিউ থাকবে। ডিউরিং দ্য কোর্স অথবা আফটার দ্য কোর্স যে কোনো সময় আমার যারা স্টুডেন্ট আছে, ইভেন কেউ যদি আমার স্টুডেন্ট নাও হয়, আমি তাকে 1-to-1 সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই একটা চ্যালেঞ্জ তো ফেস করতে হবে। সো ইন মাই জাস্ট আমার একটা কিউরিয়াসিটি যে আর ইউ অ্যাকচুয়ালি প্রিপেয়ার যে আপনি এই যে স্টুডেন্ট বেসটা আপনার হবে তাদেরকে কি আপনি আসলেই মেন্টালি প্রিপেয়ার্ড কিনা সাপোর্ট দেওয়ার জন্য? দেখেন, আমি কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল মোটিভেশন থেকে আসিনি। হ্যাঁ, আমি এসছি এখানে আমার মোটিভেশন হচ্ছে যে আমার দেশে যেন রেমিটেন্স আসে। হ্যাঁ, আমার দেশে যারা ফ্রিল্যান্সার আছে তারা যেন এই মার্কেট প্লেসে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারে। হ্যাঁ, যেই $1,000,000 যে পোটেনশিয়ালটা আছে, এই পোটেনশিয়ালটা যেন আমার দেশের ফ্রিল্যান্সাররা, আমার যারা নেটিভ ফ্রিল্যান্সার আছে তারা যেন ব্যবহার করতে পারে। হ্যাঁ, এখানে মানিটা মূল মোটিভেশন না। হ্যাঁ, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তাদেরকে দেওয়া প্রয়োজন হয়। ধরেন কেউ একটা যদি জব ইনভিটেশন পায়, সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কেউ যদি একটা জব ইন্টারভিউ ফেস করে, সে কিভাবে জব ইন্টারভিউটা ফেস করবে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই। এটা আসলে আমাদেরও একটা উদ্দেশ্য থাকবে যেন আমরা আমাদের বেস্টটা দিতে পারি। অবশ্যই কেউই পারফেক্ট নয়, সবাই সর্বোচ্চটাই চেষ্টা করে। দিন শেষে আমাদেরও চেষ্টা থাকবে আমরা যেন ফুল সাপোর্টটা দিয়ে যেতে পারি। ওকে, তো মোটামুটি আমার সব কিছুই জানা হয়ে গিয়েছে। সো আমাদের এই ছোট্ট আলোচনাটা শেষ করার আগে আমি জাস্ট আপনাকে লাস্ট একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে যারা শুরু করতে চাচ্ছে আপওয়ার্কে নিজেদের একটি প্রোফাইল করা বা কেরিয়ার করা বা যেটাই হোক না কেন, তারা লং ভিশন দেখছে, তাদেরকে আপনি ছোট্ট করে কি অ্যাডভাইস দিবেন? লেগে থাকুন। আচ্ছা, ঠিক আছে। ওকে, অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। তো ইনশাল্লাহ আবার অন্য কোনো বিষয়ে আবার অন্য দিন কথা হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ম্যাক্সিমিনকেও ধন্যবাদ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।